একসময় এক গভীর জঙ্গলে এক বুদ্ধিমান শেয়াল আর এক গর্বিত সিংহ বাস করত। সিংহ ছিল জঙ্গলের রাজা, আর তার শক্তির জন্য অন্য সব প্রাণীরা তাকে খুব ভয় পেত। অন্যদিকে শেয়াল ছিল চালাক ও ধূর্ত। সে সবসময় নিজের বুদ্ধি দিয়ে বিপদ এড়াত। সিংহ সবসময় জঙ্গলের অন্য প্রাণীদের শিকার করত। সে মনে করত তার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। একদিন সে শেয়ালকে দেখে বলল, শেয়াল, তুমি খুব চালাক হও, কিন্তু আমার মতো শক্তিশালী নও। আমার সামনে দাঁড়ানোর সাহস তোমার নেই। শেয়াল হেসে বলল, রাজামশাই, শক্তি অনেক বড় বিষয়, তবে বুদ্ধিও কম গুরুত্বপূর্ণ নয়। কেবল শক্তির জোরে সবসময় সব কিছু জয় করা যায় না। সিংহ শেয়ালের কথা শুনে হেসে উঠল। আমি তোমার বুদ্ধির কথা শুনতে চাই না। আমি জানি শক্তি সর্বশ্রেষ্ঠ। শেয়াল জানত সরাসরি শক্তির বিরুদ্ধে লড়াই করে সে জয়ী হতে পারবে না। তাই সে বুদ্ধি দিয়ে সিংহকে হারানোর পরিকল্পনা করল। একদিন শেয়াল জঙ্গলের অন্য প্রাণীদের নিয়ে গোপন সভা করল। সবাই সিংহের অত্যাচারে অতিষ্ঠ ছিল। শেয়াল বলল, আমি একটি উপায় বের করেছি যাতে সিংহের অহংকার চূর্ণ হয়ে যায়। সবাই আমাকে সাহায্য করো। অন্য প্রাণীরাও রাজি হলো। শেয়াল জঙ্গলে এক গভীর জলাশয়ের কাছে গিয়ে সিংহকে ডাকল, রাজামশাই, আমি একটা অদ্ভুত ঘটনা দেখেছি। আমাদের জঙ্গলে আর একটা সিংহ রয়েছে। সে বলছে সে আসল রাজা। সিংহ রেগে গেল। কে সে? আমি তাকে শাস্তি দেব। শেয়াল তাকে জলাশয়ের কাছে নিয়ে গেল এবং বলল, সে এই জলাশয়ের ভেতরে লুকিয়ে আছে। আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। সিংহ জলাশয়ের জলের দিকে তাকিয়ে দেখল নিজের প্রতিবিম্ব। সে ভাবল সত্যিই অন্য এক সিংহ সেখানে আছে। রাগে গর্জন করে সিংহ জলে ঝাঁপ দিল। সঙ্গে সঙ্গে সে গভীর জলাশয়ের ঠান্ডা জলে পড়ে গেল। সিংহ অনেক চেষ্টা করেও জলাশয় থেকে উঠে আসতে পারল না। অন্যদিকে শেয়াল ও অন্যান্য প্রাণীরা আনন্দে নাচতে লাগলো। শেয়াল হাসতে হাসতে বলল, এইবার বুঝলেন রাজামশাই, বুদ্ধি কত শক্তিশালী। অহংকারী সিংহ তার ভুল বুঝতে পারল, কিন্তু তখন আর কিছু করার ছিল না। এভাবেই বুদ্ধির জয় হয় আর অহংকারের পতন ঘটল। এই গল্প